everyone, welcome back to my channel Edu Talks with Medico. Myself Dr. Ria Mojumdar. Currently I am doing my internship at Bakura Shammilani Medical College and Hospital. So তোমাদের আজ রাতে WBMCC এর অফিশিয়াল ওয়েবসাইটে একটু আগেই একটা নতুন নোটিশ দিয়েছে। তোমরা এখানে দেখো রেড কালারে মার্ক করা আছে যে নোটিশ রিলেটেড টু অ্যাডমিশন প্রসেস। তো তোমাদের যে রাউন্ড 1 এর অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশন প্রসেস নিয়েই কিন্তু পুরো নোটিশটা। তো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর এই নোটিশের প্রত্যেকটা কথাই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যাদের কিনা সিট অ্যালটমেন্ট হবে এবং যারা অ্যাডমিশন নিতে যাবে তাদের জন্য। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। সো দেখো নোটিসের ফার্স্টেই যেটা বলা হয়েছে, নোটিস ফর WBUG মেডিকেল অ্যান্ড ডেন্টাল 2024 রাউন্ড 1 অ্যাডমিশন রিগার্ডিং। তো এটা শুধুমাত্র কিন্তু যে MBBS এর ক্ষেত্রে তা নয়, এটা MBBS BDS এবং গভর্নমেন্ট MBBS BDS এবং নন গভর্নমেন্ট MBBS BDS সকলের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি বলা হয়েছে নোটিসে, আমি তোমাদের পড়েই শোনাচ্ছি এবং তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি যাতে কিনা তোমাদের পুরো নোটিসটাই বুঝতে সুবিধা হয়। Provisional allotment result for WBUG Medical and Dental Round 1 2024 is going to be published on 2/9/2024 মানে সেপ্টেম্বরের 2 তারিখে তোমাদের কিন্তু রাউন্ড 1 এর রেজাল্ট পাবলিশ হবে, মানে সিট অ্যালটমেন্ট যেটা। The individual allotment letters shall be made available for download for the successful candidates from the counseling website by individual login till closure of the schedule of round 1 admission. তো তোমাদের ইন্ডিভিজুয়াল যে সিট, তোমাদের যেটা বলেছিলাম যে WBMCC অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেদিন রেজাল্ট আউট হবে একটা লিস্ট পেয়ে যাবে যে কোন র্যাঙ্কে কোন কলেজ হলো অ্যালোটেড হয়েছে সেটার। কিন্তু ইন্ডিভিজুয়াল যে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার সেটা পাওয়ার জন্য তোমাদের WBMCC অফিসিয়াল ওয়েবসাইটে যে লগ ইন করে নিজেদের যে ইন্ডিভিজুয়ালভাবেই কিন্তু সেই প্রোফাইল লেটারটা, মানে যেটা সিট অ্যালটমেন্ট লেটার, সেটা ডাউনলোড করে নিতে হবে এবং ওটা নিয়েই কিন্তু তোমাকে অ্যাডমিশনের দিন যেতে হবে। এরপরে কি বলা হয়েছে দেখো, দ্য অ্যালোটেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য অ্যালোটেড কলেজ উইদিন রাউন্ড 1 অ্যাডমিশন শিডিউল অন দ্য শিডিউল ডেটস অ্যাজ পার সার্ভার টাইম। এবং তোমাদের যখন সিট অ্যালটমেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু খুবই কম টাইম দেয়, 2-3 দিন সময় দেয়। সেই 2-3 দিনের মধ্যেই কিন্তু রাউন্ড 1 এর যে শিডিউল হিসাবে আছে যে অ্যাডমিশনের ডেট, সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্টস জোগাড় করে অ্যাডমিশনের দিন অ্যাডমিশনের যেই কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, প্রেজেন্ট থেকে সেখানে অ্যাডমিশন নিতে হবে। ওটা কিন্তু অনলাইন প্রসেস নয়, কলেজে যাবে তারপর সেখানে অনলাইন প্রসেস হবে, সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে বাই পার্সন ওখানে প্রেজেন্ট থাকতে হবে। এবং তোমাকে ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশনের শিডিউল ডেট আছে সেটাতেই কিন্তু তোমাকে যেতে হবে, তার বাইরে অন্য দিন গেলে কিন্তু আর হবে না। এরপর এখানে কি বলা হয়েছে দেখো, ইফ দে উইশ টু গেট অ্যাডমিটেড অ্যালং উইথ অল দ্য রিকোয়ার্ড অরিজিনাল ডকুমেন্টস উইথ ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাজ স্টেটেড ইন আর্লিয়ার নোটিস ইন কাউন্সিলিং ওয়েবসাইট। তো এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছিল সেখানেই যে ডকুমেন্ট ভেরিফিকেশানের যা যা বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে, সেই সঙ্গে অ্যাডমিশন ফিস এবং অ্যাডমিশনের সময় তোমাকে কি কি নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস এবং তাছাড়াও আর কি কি নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। ওই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাকে অ্যাডমিশনের দিন ওখানে নিয়ে যেতে হবে এবং যা যা ডকুমেন্টস তোমরা জমা করবে ওখানে অরিজিনাল নিয়ে যেতে হবে, প্লাস এক সেট কিন্তু ফটোকপিও নিয়ে যেতে হবে। এরপর এখানে বলা হয়েছে দে অল হ্যাভ টু অ্যাডিশনালি ব্রিং দ্য সাকসেসফুলি ভেরিফাইড স্লিপ অ্যান্ড অ্যালটমেন্ট লেটার, ওয়ান সেট অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফর অ্যাডমিশন অ্যালং উইথ 4 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো তোমাদের সমস্ত ডকুমেন্টস যেগুলো ভেরিফিকেশনের ওখানে লিস্টে ছিল সেই সমস্ত ডকুমেন্টস, সেই সঙ্গে তোমাদের যে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা তোমাদের নিশ্চয়ই ভেরিফিকেশন লেটার দিয়েছে সেই স্লিপটা নিয়ে যেতে হবে। এবং তোমাদের যে সিট অ্যালটমেন্ট হবে, যখন সিট অ্যালটমেন্ট হয়ে যাবে তখন যেটা বললাম যে ফার্স্টেই তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইলে যে সেখান থেকে ক্যান্ডিডেট প্রোফাইল লগ ইন করে সেই সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে এবং সেইটাই কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। একটা সেট অরিজিনাল এবং একটা সেট কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে এবং 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। তো ডিটেলস কী কী নিয়ে যেতে হবে তোমাকে অ্যাডমিশনের দিন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিতে পারো। এরপর এখানে যেটা বলা হয়েছে, আন্ডারটেকিং অফ অল দ্য ক্যান্ডিডেটস that he or she is not presently admitted anywhere through AIQ or state quota counseling in 2024 or earlier has to be provided. They have to additionally sign the undertaking in the allotment letter as well. তো এইটা তোমাদের ওখানে কলেজে যেই করলে হবে, এটা আগে থেকে করার কিছু নেই যে তুমি
এই কলেজে অ্যাডমিশান নিচ্ছ মানে তুমি এর আগে বা প্রেজেন্টলি কোনো অল ইন্ডিয়া কোটা বা স্টেট কোটার মাধ্যমে কোনো কলেজে অ্যাডমিটেড নেই। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রোভাইড অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সাবমিট ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইন দ্য অ্যালোটেড কলেজ। তো যেটা বললাম যে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে এবং ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সব কটা নিয়ে নেবে এবং সেই সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসের কিছু কিছু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু কলেজে জমা রাখতে হবে এবং সেটা পুরো MBBS কোর্স যতদিন চলবে ততদিন কিন্তু কলেজেই জমা থাকবে। তোমার কাছে কিন্তু ওই ডকুমেন্টসগুলো তুমি আর পাবে না, সেই জন্য ওই ডকুমেন্টসের কিন্তু একটু বেশি করে জেরক্স কপি নিজেদের কাছে রেখে দেবে। আর ওই ডকুমেন্টসগুলো তুমি যদি পুরোপুরিভাবে নিয়ে নিতে চাও কলেজ থেকে অ্যাডমিশনের পরে কোনো দিন, তাহলে তার মানে হলো তুমি সিটটা ছেড়ে দিয়ে তারপর তুমি ডকুমেন্টসগুলো আনবে এবং তোমাকে ওই 1 লাখ টাকা বন্ড দিয়ে তারপর কিন্তু আনতে হবে। তো সেই জন্য পুরো MBBS পুরো কোর্সে মানে 5.5 বছর কিন্তু কলেজেই জমা থাকবে ওই ডকুমেন্টসগুলো এবং যখন MBBS কমপ্লিট হয়ে যাবে তখন ওই ডকুমেন্টসগুলো আবার রিটার্ন করে দেবে। তো ততদিনে কাজে যে সমস্ত কাজে ডকুমেন্টসগুলো লাগে, যেমন স্কলারশিপে লাগে, তো সেই ক্ষেত্রে তুমি বেশি বেশি করে জেরক্স করে রেখে দেবে যাতে বিভিন্ন কাজে তুমি ইউজ করতে পারো। তো দেখো এখানে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রোভাইড অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড সাবমিট ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইন দ্য অ্যালোটেড কলেজ। Out of above stated original documents, the college authority shall mandatorily deposit original class 12 certificate, class 12 mark sheet, domicile certificate for state quota candidate and have to provide the receipt of such document to the candidate. The caste certificate and ID cards need not be kept by the admitting institute. তো এখানে কি বলা হয়েছে দেখো, যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে তার মধ্যে ক্লাস 12-এর পাসিং সার্টিফিকেট যেটা থাকে সেটা, ক্লাস 12-এর মার্কশিট যেটা সেটা এবং অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট, এই তিনটে কিন্তু কলেজ অথরিটি জমা রেখে দেবে এবং তোমাকে এই ডকুমেন্টসগুলো জমা যে নিয়ে রেখে দিচ্ছে কলেজে তার জন্য একটা রিসিপ্ট কপি দেবে যেখানে মেনশন করা থাকবে যে এই তিনটে ডকুমেন্টস ওরা অরিজিনাল ডকুমেন্টস জমা রেখে দিয়েছে। তোমাকে কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টসটা খুব মানে যত্ন সহকারে নিজেদের কাছে রাখতে হবে, কারণ যখন 5 বছর পর তুমি ডকুমেন্টসটা রিটার্ন আনতে যাবে তখন কিন্তু ওই স্লিপটা লাগবে। তো সেটাই এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট এবং যে আইডি প্রুফ মানে আধার কার্ড বা ভোটার আইডি সেগুলো কিন্তু কলেজ অথরিটি জমা রাখবে না, শুধুমাত্র ক্লাস 12-এর পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট জমা রাখবে এবং সেই সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেটটা। এরপর এখানে কি বলা হয়েছে দেখো, দ্য কলেজ অথরিটি হ্যাজ টু বি পেড দ্য রিকুইজাইট ফি for admission by the candidate in appropriate payment method as applicable। তো এখানে কিন্তু একটা কথা যে সমস্ত কলেজেই কিন্তু যে অনলাইন পেমেন্ট হয় তা নয়, সমস্ত কলেজেই যে ক্যাশ পেমেন্ট হয় তা নয়, কিছু কিছু কলেজে ক্যাশ পেমেন্টই হয় শুধুমাত্র, কিছু কিছু কলেজে অনলাইন ক্যাশ দুটোই হয়, কিছু কিছু কলেজে আবার অনলাইন পেমেন্টও হয়। তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম নিয়ম, তোমরা আগে থেকে একবার নিজেদের কারোর থেকে যদি খোঁজ খবর নিতে পারো সেটা করবে, দিয়ে তোমাদের অ্যাডমিশন ফিস সেটা কিন্তু কলেজে জমা করতে হবে। এবং অ্যাডমিশন ফিস মানে শুধুমাত্র অ্যাডমিশন ফিস যেটা সেটা কিন্তু নয়, তার সঙ্গে আরও কিছু ফিস নেয়। অ্যাডমিশন ফিস তো 1000 টাকা, কিন্তু তার সঙ্গে সেমিস্টার ফিস নেয় এবং যে সমস্ত ওই ইউনিয়ন ফিস নেয় কিছুটা, এবং কালচারাল প্রোগ্রামের জন্য কখনো কখনো কিন্তু কোনো কোনো কলেজে এখন অ্যাডমিশনের টাইমেই ফিসটা নিয়ে নেয়। তো টোটাল কত ফিস হয় সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এবং সেই অ্যামাউন্টটা নিয়েই কিন্তু তোমাকে যেতে হবে। অনলাইনও নিয়ে যাবে এবং ক্যাশও নিয়ে যাবে, বলা যায় না কোন কলেজের কোন রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তো সেই অ্যাডমিশনের দিন যাতে কিনা কোনো প্রবলেম ফেস করতে না হয় সেই জন্য ক্যাশটাও নিয়ে যাবে এবং অনলাইনেও নিয়ে যাবে। এরপর এখানে কি বলা হয়েছে দেখো, দ্য কলেজ অথরিটি শ্যাল অলসো এনশিওর সাবমিশন অন রিকুইজাইট বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাডমিশন, যেটা তোমাদের আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি যে কিভাবে তোমরা বন্ড বানাবে, কত টাকা লাগে, কাকে দিয়ে বানাবে, কাকে উইটনেস রাখবে, সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে বলা আছে। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। তো এখানে বলা হয়েছে যে কলেজ অথরিটিকে তোমাকে কিন্তু বন্ড সাবমিট করতে হবে এবং বন্ডে সেটা এফিডেভিটে, এখানে কি বলা হয়েছে দেখো, দ্য ফলোয়িং বন্ডস আর রেলিভেন্ট ফর অ্যাডমিশন, অ্যাডমিশনের জন্য এই বন্ডগুলো নিয়ে যাওয়া হবে। Res 1 lakh discontinuation bond in government college in West Bengal notarized in non-judicial stamp paper with demi paper as required of not less than রেস 100। তো যেটা বললাম যে 100 টাকার স্ট্যাম্প পেপার যেগুলো হয় সেগুলোতে তোমাদের যে কোনো নোটারি দিয়েই কিন্তু ওই পুরো ফর্মটা তোমরা যেটা ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাটটা ওটা কিন্তু স্ট্যাম্প পেপারে প্রিন্ট আউট করে করতে হবে এবং যখন সিট অ্যালটমেন্ট হয়ে যাবে সেই কলেজের নাম লিখতে হবে, নিজের অ্যাড্রেস, উইটনেস, সাইন, সিগনেচার, প্লেস সমস্ত কিছুই কিন্তু করতে হবে। তো সেটাই বলা হয়েছে, ওটা হলো 1 লাখ টাকার ডিসকন্টিনিউশন বন্ড। তো বন্ডের বিষয়ে ডিটেলস ভিডিও আমার দেওয়া আছে, তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও।
এবং এই 1 লাখ টাকার বন্ড এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএস এবং বিডিএস কলেজের জন্য। এরপরে দেখো বলা হয়েছে নন গভর্নমেন্ট কলেজের জন্য কি করতে হবে। ক্যান্ডিডেটস হু আর গেটিং অ্যাডমিশন ইন প্রাইভেট কলেজ, ট্রাস্ট কলেজ, সেন্ট্রাল ইনস্টিটিউট have to submit the bond or bank guarantee as per requirement of the said college. Preference to be given to candidates choice for providing bond or bank guarantee. তো যেটা তোমরা অনেকেই কোশ্চেন করছিলে, যে বন্ডটার ভিডিও দিয়েছিলাম সেটার কমেন্ট সেকশানে, যে প্রাইভেট কলেজের ক্ষেত্রে বন্ডটা সেম কিনা। তো প্রাইভেট কলেজের জন্য যে বন্ড লাগবে সেটা তোমরা ওই রেসপেক্টিভ কলেজের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং সেখান থেকেই ফরম্যাটটা পেয়ে যাবে এবং সেটা তোমাদের কিভাবে করতে হবে ওদের কলেজের কিন্তু যে ওয়েবসাইট আছে সেখানেই বলা থাকবে। এরপর এখানে দেখো কি বলা হয়েছে, ইট মে সো হ্যাপেন দ্যাট এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস category may be allotted undeserved seat if he or she has secured the undeserved cutoff in NEET UG 2024 examination. তো এখানে বলা হয়েছে যে কোনো রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট যদি কিনা সে আনরিজার্ভ কাট অফটাতেই সেই সিটটা পায় তাহলে কিন্তু সে ওই সিটটা আনরিজার্ভ ক্যাটাগরিতেই পাবে। এরপর কি বলা হয়েছে, ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস caste certificate as appropriate, the admission shall still be granted and candidature shall be edited to undeserved by the college authorities, so that in subsequent round 2, candidate may appear for upgradation as unreserved category only if he or she wishes for. তো এখানে বলা হয়েছে যে যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট তার আনরিজার্ভ র্যাঙ্কেই কোনো একটা, সে যে সিটগুলো চয়েস ফিলিংয়ে দিয়েছে এবং তার র্যাঙ্কে আনরিজার্ভ র্যাঙ্কেই সে কলেজটা পেয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু যদি সে তার রিজার্ভ ক্যাটাগরির যে কাস্ট সার্টিফিকেট সেটা প্রডিউস করতে না পারে, বাট সে চয়েস ফিলিং করেছিল বা রেজিস্ট্রেশন করেছিল রিজার্ভ ক্যাটাগরি হিসাবেই, কিন্তু সিটটা পেয়েছে আনরিজার্ভ র্যাঙ্কে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে ওই সিটটা অ্যাডমিশন নিতে দেওয়া হবে, কিন্তু তার যে ক্যাটাগরি যেটা ক্যান্ডিডেচার সেটা রিজার্ভ ক্যাটাগরি না করে সেটাকে আনরিজার্ভ ক্যাটাগরিই করে দেওয়া হবে এবং সেটা কলেজ অথরিটি অ্যাডমিশনের সময়ই করে দেবে, যাতে কিনা সে পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারে অ্যাজ আ আনরিজার্ভ স্টুডেন্ট এবং যদি সে চায় তাহলে। এরপর এখানে যেটা বলা হয়েছে, ইফ এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস candidate is allotted to the respective caste seats and cannot produce valid appropriate certificate, then the candidature shall be edited to unreserved and cancellation of seat for this round through admission software shall be done by the concerned college authority. তো এখানে বলা হয়েছে যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট সে সিটটা পেয়েছে ওই রিজার্ভ ক্যান্ডিডেট হিসাবেই, কিন্তু অ্যাডমিশনের সময় সে তার নিজের যে কাস্ট সার্টিফিকেট সেটা দেখাতে পারলো না, তো সেক্ষেত্রে কিন্তু ওই রাউন্ডের জন্য তার ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং তাকে আনরিজার্ভ স্টুডেন্ট হিসাবেই ধরা হবে এবং এটা কলেজ অথরিটি তার ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবে এবং ওই রাউন্ডের জন্য সে কিন্তু বাদ চলে যাবে। বাট এখানে বলা হয়েছে, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাভ অবটেন আনরিজার্ভ কাট অফ, দেন he or she shall be able to participate for subsequent rounds for unreserved. তো যেহেতু সে নিজের নির্দিষ্ট ক্যাটাগরির সার্টিফিকেট দেখাতে পারেনি, তো সেই জন্য তাকে আনরিজার্ভ হিসেবে ধরা হবে এবং ওই যে সিটটা সে পেয়েছিল সেটা রিজার্ভ ক্যাটাগরির সিট পেয়েছিল, সেই জন্য ওই সিটটা তার ক্যান্সেল হয়ে যাবে, ওই রাউন্ডে সে আর কিছু করতে পারবে না, আনরিজার্ভ স্টুডেন্ট হিসাবে সে পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারে এবং সে যদি আনরিজার্ভ ক্যান্ডিডেটের যে কাট অফ মার্কস সেটা পেয়ে থাকে তাহলেই কিন্তু হবে, আদারওয়াইজ নয়। সেটা এখানে বলা হয়েছে, ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য সেইড ক্যান্ডিডেট হ্যাজ নট অবটেন দ্য আনরিজার্ভ কাট অফ, দেন হি অর শি শ্যাল বি আউট অফ দ্য কাউন্সিলিং প্রসেস। যদি আনরিজার্ভ স্টুডেন্টের যে কাট অফ মার্কস সেটা যদি না পায় তাহলে কিন্তু সে কাউন্সিলিং প্রসেস থেকেই বাদ হয়ে যাবে। এরপর এখানে পিডাব্লিউডি স্টুডেন্টের জন্য সেমই বলা হয়েছে যে যদি কোনো পিডাব্লিউডি স্টুডেন্ট তার নন পিডাব্লিউডি র্যাঙ্কেই যদি কিনা সে সিটটা পায় এবং সে তারপর যদি তার পিডাব্লিউডি সার্টিফিকেট যেটা IPGMER থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট সেটা শো করতে না পারে, স্টিল তাকে কিন্তু ওই সিটটা দেওয়া হবে, তার অ্যাডমিশনটা গ্র্যান্টেড হবে, বাট নন পিডাব্লিউডি স্টুডেন্ট হিসাবে, এবং সে যাতে পরবর্তী রাউন্ডগুলোতে অ্যাজ দ্য নন পিডাব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে আপগ্রেডেশন করতে পারে সেজন্য কিন্তু তার যে ক্যাটাগরি পিডাব্লিউডি স্টুডেন্টটা সেটা কেটে দিয়ে নন পিডাব্লিউডি স্টুডেন্ট হিসাবে ধরা হবে, যেহেতু সে কিনা নন পিডাব্লিউডি সিটটাই পেয়েছে এবং পিডাব্লিউডি যদি সার্টিফিকেট না দেখাতে পারে তাহলে।
এরপর এখানে যেটা বলা হয়েছে, যদি কিনা কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট কোনো পিডব্লিউডি র্যাঙ্কেই সেই সিটটা পেয়েছে এবং পিডব্লিউডি স্টুডেন্ট হিসাবেই সিটটা পেয়েছে, কিন্তু সে পিডব্লিউডি যে সার্টিফিকেট সেটা ঠিকঠাক দেখাতে পারলো না অ্যাডমিশনের সময়, তখন কিন্তু তার ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং তাকে নন পিডব্লিউডি স্টুডেন্ট হিসাবে ধরা হবে এবং সে ওই রাউন্ডে আর কিছু করতে পারবে না, কিন্তু পরবর্তী রাউন্ডগুলোতে সে নন পিডব্লিউডি স্টুডেন্ট হিসাবে পার্টিসিপেট করতে পারে যদি কিনা তার কাট অফটা নন পিডব্লিউডি স্টুডেন্টদের যেমন কাট অফ হয় সেই রকম কাট অফ পার করে তাহলেই। এবং সে যদি নন পিডব্লিউডি ক্যান্ডিডেটের যে কাট অফ সেটা যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু তাকে কাউন্সেলিং প্রসেস থেকেই বাদ দিয়ে দেওয়া হবে। এরপর এখানে যেটা বলা হয়েছে, অল দ্য অ্যাডমিশন মাস্ট বি সিকিউরড থ্রু দ্য এনআইসি সার্ভার প্রোভাইডেড টু দ্য অ্যাডমিটিং কলেজ by the counseling committee mandatorily within the scheduled time frame of admission. Candidate must also ensure obtaining one copy of server generated admission or cancellation letter as applicable, otherwise their admission shall not be considered and the said seat comes to subsequent round as vacant seat. তো তোমরা যে যারা অ্যাডমিশন নিতে যাবে তারা কিন্তু অনলাইন প্রসেসেই অ্যাডমিশনটা হবে এবং অ্যাডমিশন হওয়ার পর অনলাইন জেনারেটেড হবে একটা অ্যাডমিশন লেটার, সেটা কিন্তু নিয়ে আসতে হবে এবং সেটাই তোমার প্রমাণ যে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়েছো। এবং অনলাইন প্রসেস ওটা যদি কমপ্লিট না হয় বা তোমার কাছে ওই ডকুমেন্টসটা না থাকে তাহলে কিন্তু তোমার সিটটাকে ভ্যাকেন্ট সিট হিসাবেই পরবর্তী রাউন্ডগুলোতে দিয়ে দেওয়া হবে এবং কনসিডার করা হবে না যে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়েছো। এরপর যেটা বলা হয়েছে, ইফ এ ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য সিট আফটার অ্যাডমিশন দে মে ফিজিক্যালি অ্যাপিয়ার বিফোর দ্য কলেজ অথরিটি পার্সোনালি ফর সিট সারেন্ডার or resignation, and such slip shall also be generated through the NIC server by the concerned college authorities, else such seat shall not appear in the subsequent round as vacant seat. তো অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে, মানে এখানে সিট সারেন্ডারের কথাটা বলা হয়েছে, সিট অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে যদি কোনো স্টুডেন্ট ওই সিটটা না পছন্দ হয় এবং ছেড়ে দিতে চায় তাহলে কিন্তু তাকে বাই পার্সন ওখানে প্রেজেন্ট থাকতে হবে, কলেজে যেয়ে কথা বলতে হবে এবং অনলাইনেই তোমাকে কিন্তু এই প্রসেসটা করতে হবে যে তুমি ওই সিটটা ছেড়ে দিয়েছো বা রেজিগনেশন দিয়ে দিয়েছো। এটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার ওই সিটটা তুমি অ্যাডমিটেড আছো এটা হিসাবেই ধরা হবে এবং ভ্যাকেন্ট সিট হিসাবে ওটা কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে না। ফার্স্ট এখানে যেটা বলা হয়েছে, রিগার্ডিং দ্য শিডিউল ফর সিট সারেন্ডার এ সেপারেট নোটিশ শ্যাল বি পাবলিশ সুন ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট। তো তোমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরই সিট সারেন্ডার হবে, তো তার আগেই তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে সিট সারেন্ডারের জন্য তোমাকে কবে কলেজ যেতে হবে, কি কি করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে। এরপর এখানে যেটা বলা হয়েছে, অ্যাডমিশন ডেস্ক অফ দ্য ফলোয়িং, এখানে বলা হয়েছে মেনলি যে প্রাইভেট কলেজের জন্য তোমাকে কোন কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে। দেখো, সমস্ত নন গভর্নমেন্ট প্রাইভেট যে মেডিকেল MBBS কলেজ আছে তার জন্য এনআরএসে যেতে হবে অ্যাডমিশন নেওয়ার দিন, আর সমস্ত নন গভর্নমেন্ট যেগুলো ডেন্টাল কলেজ আছে বা BDS কলেজ আছে সেই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য সেই রেসপেক্টিভ কলেজে তোমাকে যেতে হবে না, যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্ত রেসপেক্টিভ কলেজেই যেতে হবে, যেই কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হবে সেই কলেজে গিয়েই অ্যাডমিশন নিতে হবে। কিন্তু নন গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা নয়, সমস্ত নন গভর্নমেন্ট MBBS কলেজের জন্য এনআরএসে যেতে হবে অ্যাডমিশনের দিন, আর সমস্ত নন গভর্নমেন্ট BDS এর জন্য আর আহমেদ ডেন্টাল কলেজে যেতে হবে অ্যাডমিশনের দিন। তো সেটাই এখানে বলা হয়েছে। তো এই ছিল পুরো নোটিশ। তোমরা বুঝতেই পারছো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যে পুরো নোটিশটাতেই কিন্তু অ্যাডমিশন রিলেটেড প্রত্যেকটা ইনফরমেশান দেওয়া এবং প্রত্যেকটা ইনফরমেশানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।